বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম শ্রীরামকৃষ্ণ বুদ্ধ যিশু মুহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলম পূর্বতনি পুরনম সারস্বত বর্তমানম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। আজকের এই সন্ধ্যাকালীন প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের এবং আমার সামনে উপবিষ্ট ঋত্বিক দেবতাবৃন্দ, প্রবুদ্ধ যাজক, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। এখানে বলা তেমন কোনো কিছুই নেই। আজকের এই প্রার্থনা অনুষ্ঠানের উদ্দেশ্য কিন্তু অনেকগুলো। ঠাকুর বলছেন যে একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসুন, মানে একের মধ্যেই যাতে সব চাওয়া হয় সেটা কিন্তু আমাদের ঠাকুর চাইতে বলছেন। যেহেতু সামনে যে পরীক্ষা, সেই উদ্দেশ্যে ঠাকুরের কিছু কথা বলি। যে আমরা স্বামী বিবেকানন্দের তো কথা শুনেছি। স্বামী বিবেকানন্দ জার্মানির এক বিখ্যাত লাইব্রেরিতে বসে একদিন মানে আর কি বই পড়তেছেন। তখন লাইব্রেরিয়ানকে বলতেছেন যে অমুক বইটা নিয়ে আসো, অমুক বইটা নিয়ে আসো। কিন্তু লাইব্রেরিয়ান এক সময় বিরক্ত হয়ে বলতেছেন যে আপনি তো কোনো বই ঠিক মতো পড়তেছেন না, শুধু বই পৃষ্ঠা উল্টাচ্ছেন, আপনারও সময় নষ্ট হচ্ছে, আমারও সময় নষ্ট হচ্ছে। পাশে তাকিয়ে দেখুন যে অনেক ভদ্রলোক মাসের পর মাস ধরে একটা বই পড়তেছে। তাহলে আপনার যেই বইটা প্রয়োজন সেই বইটা আপনি পড়ুন। সেই সময় পাশে একজন জার্মানির বিখ্যাত দার্শনিক পল ড্রায়সন সেখানে উপস্থিত ছিলেন। তিনি দূর থেকে সেই বিষয়টি লক্ষ্য করতেছেন। তখন স্বামীজি বলতেছেন যে আমার সব বইগুলো পড়া হয়ে যাচ্ছে, মানে আর কি যেই বইগুলো আমার একবার চোখ গুলিয়ে দেখা মাত্রই পড়া হয়ে যায় সেগুলো আমি মাসের পর মাস ধরে কেন সময় নষ্ট করবো। তখন সেই লাইব্রেরিয়ান বলতেছে যে এটা তো একটা বিরল ঘটনা। তাকে পরীক্ষা করার জন্য যে বইগুলো নিয়ে আসে সেই বইগুলো থেকে প্রশ্ন ধরাচ্ছেন যে এই অমুক পৃষ্ঠায় কী আছে। স্বামীজি হুবহু বলে দিচ্ছে যে অমুক পৃষ্ঠায় কী আছে, যে কত নাম্বার লাইন, সব কিছু বলে দিচ্ছে। তখন সেই লাইব্রেরিয়ান বলতেছে যে আর ইউ ম্যাজিশিয়ান, এটা তো ম্যাজিক ছাড়া কোনো কিছুই না। তো সেই ঘটনা দূর থেকে যে লক্ষ্য করতেছিল পল ড্রায়সন, তিনি তখন তাকে নিয়ে গেলেন, যে তার বাসস্থানে নিয়ে গেলেন। তার একটি বিখ্যাত দর্শন শাস্ত্রে একটি বিখ্যাত বই আছে, সেই বইটি মানে প্রকাশ হয়নি। সেই বইটি তাকে একটি পড়তে দিলেন। পড়তে দিয়ে তিনি চা করতে গেলেন। সেই চা করার সময়ের মুহূর্তেই তিনি সব বইটি মানে চোখ গুলিয়ে মানে মুহূর্তের মাধ্যমে কয়েক মিনিটের মতো পড়ে ফেললেন। যখন পল ড্রায়সন আসে তখন বলতেছে যে স্বামীজি চা খান। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। তারপরে তখন বলতেছে যে আপনি কখন আসলেন। স্বামীজি তাকে বলছে আপনি কখন আসলেন। তিনি বলছেন যে আমি অনেকক্ষণে আসছি, কাজে আপনি বই পড়তেছেন। আমি তখন আর কি স্বামীজি জিজ্ঞাসা করতেছে যে অমুক বইয়ের মানে কত পৃষ্ঠা কী আছে, সব কিছু বলে দিচ্ছে। তখন সেই দার্শনিকও বলতেছে কাজে আমাকেও সেই লাইব্রেরিয়ানের মতো বলতে হয় যে আর ইউ ম্যাজিশিয়ান, তাহলে এটা কীভাবে সম্ভব। তখন স্বামীজি বলেছিলেন যে এটা হচ্ছে আমার গুরুদেব পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ দেবের যে দীক্ষা নেওয়ার মাধ্যমে, সেই ইষ্টনাম জপের মাধ্যমে যে আমার মস্তিষ্কের যে সেল, সেই সেলগুলো হচ্ছে খুলে গেছে। যদি একমাত্র দীক্ষার মাধ্যমে, আমরা যদি দীক্ষার মাধ্যমে ইষ্টনাম যদি জপ করি, কিন্তু আমাদের যে মস্তিষ্কের যে সেলগুলো আছে সেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ কোষগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আরেকটি কথা প্রসঙ্গে থেকে একটি ছোট্ট কাহিনী বলি, যে মানুষের কিন্তু অনেক কঠিন সময় আসে, কিন্তু আমরা তখন ঠাকুরের প্রতি থেকে যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু আমরা অনেক সময় হারিয়ে ফেলি। সেই প্রসঙ্গে ঠাকুর একদিন যে আমাদের ঠাকুরের প্রতি যে ভালোবাসা, মানে ভালোবাসার কারণেই কিন্তু ঠাকুর আমাদের তার যে আধ্যাত্মিক যে শক্তি, সেই শক্তি কিন্তু আমাদের মধ্যে দিয়ে থাকে। সেই কথা প্রসঙ্গে একদিন মানে আর কি একটা আলোচনা প্রসঙ্গে বলতেছেন, ঠাকুরের একনিষ্ঠ এক ভক্ত নাম হচ্ছে কালী ষষ্ঠীদা। সেই কালী ষষ্ঠীদাকে ঠাকুর অনেকদিন ধরে ডাকতেছেন, মানে আসার জন্য, তার কাছে আসার জন্য ডাকতেছেন। এই কালী ষষ্ঠীদা মানে আর কি আসার কোনো পাত্তা নেই। একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় আসলেন। তখন ঠাকুর তাকে দেখে বলছে, কী রে
তোর তো আসার কোনো পাত্তাই নেই, তুই শালা তোর তো মাটিতে পায়ে পড়ে না। তখন কালী ষষ্ঠীতে একটু আগে এসে বলতেছে কী বলবো ঠাকুর, বাড়িতে অনেক কাজ, রোহিণীর হাত থেকে একটা গরু কিনেছি, 6,000 টাকা দাম হয়েছে। যার কাছ থেকে কিনেছে সে করেছে সকালে 6 সের, বিকেলে 6 সের দুধ দিলে। তখন ঠাকুর বলতেছে কি দুধ পাইছিস? তখন কালী ষষ্ঠী দেওয়া বলতেছে দুধ পাবো কি, গরুর কাছে পিছিয়ে ঘেসতে পারতেছি না, সামনে গেলে শিং দিয়ে জুতা মারে, পিছনে গেলে বেশ দিয়ে বাড়ি মারে, পা দিয়ে লাথি মারে। তখন ঠাকুর বলতেছে সে বলিস কি রে? তখন আরেকটু আগে এসে বলতেছে আজকে পাইছি। তখন ঠাকুর বলতেছে ওর কথা ভুলিছে? হ্যাঁ ভুলিছে। ঠাকুর বলতেছে যে কীভাবে দুধ পেলি? তখন বলতেছে আস্তে আস্তে কাছে গেলাম, পায়ে হাত উড়েতে উড়েতে ভাব ভালোবাসা হলো। তারপরে তখন ঠাকুর বলতেছে শালা বলিস কি রে, পশু হলে কি হবে? ভালোবাসা না হলে যদি ভিতরে মাল কেউ কাউকে দিতে যায়। সেই জন্য আমরা যদি ঠাকুরকে যদি আমাদের মনে করেন যদি ভালো না বাসি, ঠাকুরের যে ভিতরের যে আধ্যাত্মিক শক্তি, সেই শক্তি কিন্তু আমাদের দিবেন। ঠাকুরকে আমাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। অনেকে আমরা অর্থের প্রাচুর্য দেখাই যে আমাদের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ অনেক আছে। দেওঘরে একদিন এক হচ্ছে মানে আর কি উৎসব হবে, যে হাওড়া স্টেশন থেকে মানে দেওঘর যাবে। ওখানকার খুব গরিব পরিবারের 2 ভাই ঠাকুরের ভক্ত। ঠাকুর তখন আর কি নীলা সম্বোধন করতেছেন দেওঘরে। সেই সময় মানে তারা যে যাবে 5 টাকা কি 6 টাকা ভাড়া, সেই ভাড়াটুকু বন্ধ তাদের নেই। তারা কী করলো মানে আর কি চূড়া মুড়ি, তারপরে যে গুড় সাথে বাঁধে নিয়ে, আর সাথে একটা 1 টাকা ধুতির মানে কি কোনায় বাঁধে নিছে, বাঁধে নিয়ে যাচ্ছে। 2 ভাই রাস্তায় মানে হাঁটে হাঁটে যাবে। 10 দিন কি 12 দিনের মাথায় তারা ঠাকুরের আশ্রমে পৌঁছার পরে তারা দেখতেছে যে ঠাকুরকে যখন সেই 1 টাকা দিবে, দেখতেছে বিশাল বড় মানে টাকার স্তূপ, অনেকে হিরে দিচ্ছে, সোনা দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। তখন 2 ভাই কথা বলতেছে 1 টাকা কি দেওয়া যায় নাকি? তবে এখানে টাকার স্তূপ, অনেকে সোনা দিচ্ছে, হিরে দিচ্ছে, একটা এটা দেওয়া যাবে না। তারা দূর থেকে ঠাকুরকে মানে আর কি দর্শন করতে। ঠাকুর তখন আর কি তার পাশে যে ঋত্বিকরা আছে তাদেরকে বললো যে ওই গাছের পাশে যে দাঁড়ায় আছে 2 জন, তো তাদেরকে ডাকে নিয়ে আসে। এই ঠাকুরের কথা শুনে তারা গেলো ডাকতে। ঠাকুর তখন বলতেছে যে ঠাকুর আপনাদের ডাকতেছে। তখন তাদের নাম বললো, আমাদের ওদের ঋত্বিক দেবতার নাম বললো। তাদের ঋত্বিক দেবতাকে চিনে না। তখন বলতেছে আমাদের ঋত্বিক দেবতাকে কেউ চিনে না, আমাদের কীভাবে চিনবে ঠাকুর? তারা আমাদের ডাকতেছেন, আপনি ভুল করতেছেন, অন্যভাবে ডাকতেছেন। তারপরে আবার চলে গেলো। ঠাকুরকে যা বললো যে তারা কী কী বর্ণনা দিল, যে তাদের ঋত্বিক দেবতার নাম কী, কোথা থেকে আসছে। ঠাকুর বলতে ঠিক আছে বলতেছে, নিয়ে আয়। তখন আবার গেলো যে ঠাকুর আপনাদের ডাকতেছে। তখন 2 ভাই অনেক মনের আহুত দিয়ে বলতেছিল সত্যি আমাদের ডাকতেছে, ঠাকুর আমাদের চিনে? কাজে আমাদের এখানে ঋত্বিকদেরও চিনে না, কাজে আমাদের ঠাকুর আমার চিনে। মনের মধ্যে একটা আহুতি নিয়ে অনেক টান নিয়ে ঠাকুরের কাছে গেল। ঠাকুরকে তখন ভক্তি করে মানে আর কি হাত জোর করে ভক্তি করলো, পাশে ভক্তি করলো। ভক্তি করার পর ঠাকুর তখন হাত ধরে দিল, 2 হাত বাড়ি দিয়ে বলছে কী আনছিস দে। তখন 2 ভাই কান্না করতেছে। কান্না করে তখন 1 টাকা ঠাকুরের হাতে দিল। ঠাকুর সেই 1 টাকা নিয়ে প্রণাম করে মাথায় সবাই বলতেছে এই টাকা বড় বউকে গিয়ে দিয়ে আয়, এই টাকা থেকে প্রতিদিন ভাঙায় ভাঙায় আমার খাবার দিতে বলিস। আর অনেক বড় বড় ব্যবসায়ী তারা হিরে জহরত তুলে দিচ্ছে, ঠাকুর সেই অর্থ কিন্তু হাত দিয়ে নিয়ে নেবে। যে আমরা যদি 1 টাকা দিয়েও যদি আমরা ঠাকুরকে ইয়া করি, আমাদের মনে প্রাণে যদি আমাদের নিষ্ঠার সহিত যদি আমরা ঠাকুরকে ভালোবাসি, তাহলে ঠাকুর কিন্তু আমাদের সেই যে আমাদের যে ইয়ার মধ্যে আছি, দুর্দশা অশান্তির মধ্যে আছি, সেগুলো থেকে কিন্তু আমাদের মুক্তি দেবে। ঠাকুর বলছে ভাবছ মনে চলবে কি সে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তিনি আরও বলছেন হাসছিস খেলছিস লুটবি মজা, যা ইচ্ছা তাই করবি সব, আর মাঝে মাঝে হাত তুলে বলবি দয়া করে হে ঈশ্বর, সেটা কিন্তু হবে না। সেই জন্য আমাদের ঠাকুরের কাজ করতে হবে, নিষ্ঠার সহিত চলতে হবে। এই কথা বলে আমার বন্ধুত্ব কথা শেষ করতেছি। ওইটা আমার